এখন যেহেতু জলপাইয়ের সিজন আর জলপাইয়ের সিজন আসলে আচার না বানালে কেমন হয় বলুন। আর জলপাইয়ের সিজন আসলে আমরা বিভিন্ন ধরনের আচার বানিয়ে থাকি। আর আজকে আমি দেখাবো খুবই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে জলপাই আচার বানানো যায়। এখানে আমি জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সামান্য সরিষা তেল দিয়ে এর ভিতরে রসুন বাটা দিয়েছি। রসুন বাটা সরিষা তেল ভালো করে ভেজে নিয়ে হালকা বাদামি কালার যখন হয়ে এসেছে তার ভিতরে আমি আস্ত জিরে দিয়েছি। আর এখানে আমি কোনো পাঁচফোড়ন ব্যবহার করিনি। আমি একদম সাদাসিধেভাবে বাসায় যতটুকু আমার যে উপকরণ আসে তা দিয়েই আমি এই আচার তৈরি করে নেব। আর সামান্য হলুদ যখন আমার সব কিছু কষিয়ে আসছে তখন আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি। তারপরে এর ভিতরে আমি আস্ত যে জলপাই দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে যেরকম আমরা তরকারি বা মাছ মাংস রান্না করি তার তার মতোই কষিয়ে নিয়েছি। যখন আমার কষানো শেষ তখন আমি আমার পরিমাণের মতো আমি চিনি দিয়েছি। আর চিনি দিয়ে ভালো করে এর সাথে আবার ভালো করে কষিয়ে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর দেখুন আমি এই যে জলপাইগুলো আমি কোনো বাপে সিদ্ধ করিনি। এগুলো আমি শুধু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এভাবে কষিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলেই চিনি থেকে পানি বের হয়ে আসবে। আর আপনারা দেখুন যে ঢাকনাটা আমি দিয়েছি, তারপর ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন আমার জলপাই থেকেও পানি বের হয়েছে। আর যে আমি চিনি ব্যবহার করছি সেই চিনি থেকেও পানি বের হয়েছে। আমার মানে আলাদা কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। অনেকে আছেন যে যখন জলপাই আচার আপনারা তৈরি করেন তখন জলপাইটাকে আপনারা আলাদা ভাপ দেন বা সিদ্ধ করে নেন। আমি ওরকম কখনো আচার তৈরি করি না। ওভাবে আচার তৈরি করলে জলপাইয়ের ভিতরে যে পুষ্টি উপাদান বা ভিটামিন আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি মানে কখনো ওভাবে আচার তৈরি করি না। আমি আপনারা যখন জলপাই আচার তৈরি করবেন তখন জলপাইটাকে ভিতরে আপনার একটু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন বা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর অল্প আঁচে এটা তৈরি করতে হবে। আর আমি মনে করি ডেকে রাখলে বাপে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার জলপাইগুলো আমি ডেকে রেখেছি। আমার এখানে জলপাই আচার আমি চিনির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, কারণ এটা আমরা মানে বেশি দিন রাখবো না, অল্প সময়ের ভিতর খেয়ে ফেলবো, কারণ আমার বাচ্চারা জলপাই আচার খেতে খুব পছন্দ করে। আর আমার মনে হয় আমি জলপাই আচার আমার তৈরি করার মানে দেরি হবে, কিন্তু ওদের খেতে মানে এটা শেষ করতে সময় হবে না। ঠিক আছে, দেখুন আমার আচারগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এখানে আমি অনেকে ভাববেন মনে হয় যে আমি এটা সিদ্ধ করেছি, না, আমি জলপাই সিদ্ধ করে আচার তৈরি করলে জলপাইয়ের ভিতরে চিনির পরিমাণ কম লাগে। আর আপনি চিনির পরিমাণ কম দিলেও আপনার যে জলপাইয়ের ভিতরে যে প্রকৃত পুষ্টি উপাদান বা যে ভিটামিনটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমি সেজন্য জলপাই কখনো সিদ্ধ করে আচার তৈরি করি না। আপনারা আমার এই পদ্ধতিতে আচার তৈরি করে দেখবেন, একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন, ভালো হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।